চীন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে যে অনিশ্চয়তা বিরাজ করছে বিশ্ব বাণিজ্যে, তাতে বাংলাদেশের সামনে রয়েছে রফতানি বৃদ্ধির সম্ভাবনা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে সরকারের নীতি কৌশল ব্যবসা বান্ধব করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এমন বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেখুন আমার করা একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার চীন, কানাডা ও মেক্সিকো। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে চীন ১,৫২২ কোটি ডলার মূল্যের পোশাক, কানাডা ৪৬ কোটি ডলারের এবং মেক্সিকো ২৪১ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। এই বাণিজ্য অংশীদারদের মধ্যে উত্তপ্ত সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ২ সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারি থেকে। বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কানাডা, মেক্সিকো ও চীন। শুধু তাই নয়, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগ এনে তদন্তেরও ঘোষণা দিয়েছে চীন। তবে শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ ১ মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। আলোচনা করবেন চীনের সঙ্গেও। বিশ্ব অর্থনীতির শীর্ষ ২ দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কানাডা, মেক্সিকো জড়িয়ে পড়ায় মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে তা কাজে লাগাতে বিদ্যমান জ্বালানি ও ব্যাংকিং সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ ব্যবসায়ীদের। পলিসিগুলি যদি ঠিক করে দেয়, তাহলে যে সুযোগ আসছে সেই সুযোগটা আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো। সময়োপযোগী পলিসি যদি নিতে পারে এবং সময় মতো, তাহলে এই অর্ডারগুলি আমাদের পক্ষে নেওয়া সম্ভব এবং আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আগামী কয়েক বছর খুব ভালো অবস্থানে যাওয়া সম্ভব। এদিকে দীর্ঘমেয়াদে বাণিজ্য সুবিধা ভোগ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। ট্রাম্পের এই মেয়াদেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। অনিশ্চয়তা সামনের দিনগুলোতে আরও বাড়বে এবং বাংলাদেশের এইখানে একটা সুবিধা আছে। এই ৪ বছরে যদি বাংলাদেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো ভিত্তি স্থাপন করতে পারে, সেটি কিন্তু ভবিষ্যতের একটা পথ নির্দেশনা তৈরি করবে। রফতানি আয়ের পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ইউনিয়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।